সেদিন বেলাল বলেছে আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। হাসান হুসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজান একবার শোনাও। বললে আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুলায় না। হয়তো হাসান হুসাইন মুখটা ছোট করে বলে, আমার নানা বললে আপনি না করতে পারতেন না, আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন, নানা থাকলে ফেরাতে পারতেন না। বেলাল টুকরে কেঁদে বলে, হুসাইন দিয়ে ফিরিয়ে দিতাম, কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নবী দেখেছে তাই ফেরাতে পারলাম না। হযরত বেলাল উঠলেন আর উঠে মিম্বরে দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আওয়াজ এত মোটা ছিল, এত ছোট্ট আওয়াজ ছিল, দুবার আযান ধ্বনি তাকবীর ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিম্বরের দিকে আঙুল তুলে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যারা বসে থাকে, যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হুজ্জাজে কেরাম যাদের দিলে নবীর ব্যথা আছে, রাসূলের মাজারের দিকে ইশারা করে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এইখানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বেলাল নাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 15 পারা সূরা বানী ইসরাঈল 70 দশকের আয়াতে, কিয়ামতের ময়দানে আমি ইমামকে প্রথম ডাকবো আর বলবো, ইমাম তুমি সামনে এসো, তোমার পিছনে যারা আছে তাদের পিছনে দাঁড় করাও। ইমামের পিছনে চলার মতো কে কে আছে হাত তোলেন। ইমামের পিছনে চলার মতো বুঝে তুললেন না, না বুঝে? বাবাজি, উদুম কোম্পানির খাতাতে নাম লিখাবেন না, ইমামের পিছনে চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন, ইমাম যখন রুকু করবে তখন আমি দাঁড়িয়ে থাকবো, ইমাম যখন সিজদা করবে আমি তখন বসে বেরিয়ে যাবো। কথা বলে, এই ইমাম যা করবে আমি, ইমাম যা করবে আমি, জোরে বলেন, তাই করব। ইমামের দাঁড়িয়ে আছে, আমি সকালবেলা দাঁড়িয়ে চা দিবই। ইমামের জামা হাঁটুর নিচে পর্যন্ত হবে, আর আমার জামা রুকু করলে পিছনে পাঁচ দরজা দেখা যাবে। কি মালবে বলছে, ইমামের সাথে যাবে। ইমামের সাথে চলতে গেলে জামাটা ইমামের মতো হতে হবে, সামনের দাড়িটা ইমামের মতো হতে হবে, মাথায় টুপিটা ইমামের মতো চাপিয়ে রাখতে হবে। আর আজান করে মসজিদে গিয়ে রবের সঙ্গে দেখা দিতে হবে। রব্বানা তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আল্লাহর কাছে। এখানে কে পাঠিয়েছে? এখানে কে পাঠিয়েছে? আল্লাহ। তো বলো, আল্লাহ তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। তুমি ডাকলে সাড়া দেব প্রভু, তুমি ডাকলে সাড়া দেব প্রভু, কেউ রাখতে ধরে পারবে না। তোমার আমি বান্দা প্রভু, অন্য কারোর বান্দা না। তোরা তো চিন্তালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রাব্বুল জালাল শোনাচ্ছে,
পৃথিবীর জমিনে কোনো বাধা আটকাতে পারে নাই। আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমার ডাকে যারা সাড়া দিয়েছে, কোনো আঘাত তাদেরকে আটকে রাখতে পারে নাই। আমি তাদের বেহিসাব রুজি ব্যবস্থা করব। বললে আল্লাহ শুনিয়েছে, বলছে আমরা শোনাচ্ছে, কোথায় কাকে দিয়েছে একবার শোনাও তো। আল্লাহ পাক কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঘরে প্রবেশ করতেন, দেখতেন মারিয়াম বসে আছে দুসাইতে, একেবারে বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করতেন মারিয়াম কোথা থেকে এলো? দরজা বন্ধ আমি করলাম, বাইরে থেকে শিকল আমি তুললাম, ভেতরে খাবার কে দিল? মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ তার বান্দাকে বেহিসাব রুজি দেয়। বললে হুজুর জায়গাটা কোথায়? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি আল্লাহ শুনেছি বাইতুল্লাহ রবকে যারা রব বলে মেনে নিয়েছে, কাবা দিকে মুখ করে সেই দায় যারা পড়ে গেছে, দুটো আমানত আমার কাছে। এক নম্বর আমি তাদের নিরাপত্তা দেবো, বিপদ তাদের স্পর্শ করবে না, আর আমি রুজির ব্যবস্থা আমি করবো, কোনোদিন ভুকা তারা মরবে না। বলে আল্লাহ দুনিয়া যা হয় হোক, কিয়ামতে কি করে বাঁচাবে বলে দাও। তো কোরআন সচে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুর 68 নম্বর আয়াতে বাদিকে পৃষ্ঠা 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সূর্য যেদিন মাথার উপরে হবে, জমিন যেদিন পুরো লাল তামার মতো হবে, মানুষ যেদিন ঘামের সাগরে সাঁতার দেবে, মাতালের মতো যখন ঘুরবে, বাচ্চা ফেলে মা যখন পালাবে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের সঙ্গে যখন বাঁশি যখন বাজাবে, পৃথিবীর যত সম্পর্ক সব সম্পর্ক কেটে যাবে, কোন সম্পর্ক সেদিন থাকবে না। আমি আল্লাহ দেখে বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ ভয় খাবি না, আজ চিন্তা করবি না, আজকে মাথার উপর তো সূর্য হবে না, জমিন তোর জন্য তাওয়া করবো না, ঘামে সাগরে সাঁতার কাটতে হবে না, আমি আল্লাহ বাঁচাবো। বলে আল্লাহ কি দিয়ে বাঁচাবে? কারণটা কি কি থাকবে তাদের কাছে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন মেনে নেবে, মুসলমান হয়ে আমার কাছে এসে দাঁড়াবে। দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। তো কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খোদার মাহবুব যদি হতে চাও, আল্লাহর পেয়ারা যদি হতে চাও, তো আল্লাহ পাক শুনেছে বিশ্ববাসী শোনো, আমার নবীর মাহবুব হয়ে এসে দেখাও, আমি তোমাকে পেয়ারা করব। বললে হুজুর বায়ান অনেক শুনেছি, নমুনা শোনাও, একটা স্যাম্পল দেখাও। এমনি হবে। আমার রাসূল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, বিশ্ব যেদিন বড় শিথিলতা প্রকাশ করছে, ওমরে ফারুক এসে দাঁড়িয়ে বলেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার জানাজা প্রথম পড়ব, পরে যা হবে দেখা যাবে। মক্কার জমিনে মদিনার জমিনে কারোর হিম্মত হয় না, সাহস হয় নাই, বলবি যে নবী মারা গেছে। একেবারে গোটা এলাকা, গোটা মজলিস, মসজিদ নববীর এলাকা টলটল টলটল করে। আবু বকর সিদ্দিক ওই সময়তে মসজিদের নববীর মেম্বরে বসে সবাইকে ডাক দিয়ে জড়ো করে আর আওয়াজ দেয় আর শোনায়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول
ওমরে ফারুক ডুকরে কেঁদে বলে, ভাইজান মনে হচ্ছে আয়াত এখনই নাজিল হলো কোরআন, আগে মনে ছিল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মজলিস শীতলতা হলো, ঠান্ডা হলো, রাসূলের পর্দা হয়ে গেল, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেল। দামেস্কের মসজিদে শুয়ে আছে, তাহাজ্জুদের নামাজের পরে স্বপ্নে দেখছে আল্লাহর নবী শোনাচ্ছে, বেলাল এ কত বড় পাথর দিল তোমার, আজ কয়েকদিন হয়ে গেছে আমার মসজিদে তোমার আজান হয় নাই, আমার কলিজার টুকরো কচি কচি বাচ্চা দুটো ফেলে রেখে তুমি আসলে কি করে? তারা নানা পাই নাই, কমপক্ষে নানার আজানটাও শুনে তারা জানটা ভরাতো, তুমি কি করে চলে এলে মদিনা ছেড়ে বুঝতে পারি না। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে উঠেই বেলাল উটের পিঠে চেপেছে, আর উটকে শোনাচ্ছে, উঠ রে চল মদিনায় চল। যেমনি উটের মুখ ঘুরিয়ে দিয়েছে, উট সিরিয়া যেতে যে টাইম লাগিয়েছে, ফিরে আসতে তার অর্ধেক টাইমে মদিনায় প্রবেশ করে গেছে। মদিনার মসজিদের পাশে এসে আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে জালি ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহর হাবিব আপনি দেখেছেন গোলাম এসে গেছে, কিন্তু হাবিব আমি আজান দিলে মেম্বরে আপনাকে দেখতে পেতাম, আজও আজান দেবো আপনাকে দেখতে কোথায় পাবো? আমি আজান দিলে আপনি নামাজ পড়াতেন, আজ আজান হবে বেলালের, আপনি মেম্বরে দাঁড়াবেন না, আমি বেলাল কি করে আজান দেবো? আমার বেলালের কণ্ঠস্বর কি করে ফুটবে? বেলাল বসে বসে এমনি করে চোখের পানি ছেড়ে কাঁদে। হাসান আর হোসাইন টুক 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 করে এসেছে, এসে দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজানের টাইম হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন এসে তাকিয়ে দেখি বেলাল মদিনার মসজিদে বসে আছে, শোনাচ্ছে, বন্ধু আজানটা দাও, আজান একবার দাও। সেদিন বেলাল বলেছে, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। হাসান হোসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজান একবার শোনাও। বললে, আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুলায় না। হয়তো হাসান হোসাইন মুখটা ছোট করে বলে, আমার নানা বললে আপনি না করতে পারতেন না, আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন, নানা থাকলে ফেরাতে পারতেন না। বেলাল টুকরে কেঁদে বলে, হোসাইন রে ফিরিয়ে দিতাম, কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নবী দেখেছে তাই ফেরাতে পারলাম না। হযরত বেলাল উঠলেন, আর উঠে মিম্বরে দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আওয়াজ এত মোটা ছিল, এত ছোট্ট আওয়াজ ছিল, দুবার আযান ধ্বনি তাকবীর ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেম্বরের দিকে আঙুল তুলে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যারা বসে থাকে, যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হুজ্জাজে কেরাম যাদের দিলে নবীর ব্যথা আছে, রাসূলের মাজারের দিকে ইশারা করে বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এইখানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বেলাল সেদিন আজান দিতে উঠেছে আর ডুকরে কেঁদে ওখান থেকে নিচে পড়ে বেহুশ হয়ে গেছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। তারিখ নকল করছে, 9 থেকে 11 বার আজান দিতে উঠেছে আর পড়ে গেছে। সবাই বললে সম্ভব না, বেলালও বললো আমার দ্বারাতে সম্ভব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল প্রেমে পাগল হয়ে আজান দিতে যতবার পড়ে গেছে, আর যে ফেরেশতারা ততবার কেঁদে গেছে, ততবার আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে। বন্ধুরে, কাল কিয়ামতের ময়দান যখন হবে, সবাই যখন পৃথিবীর জমিন ছেড়ে উঠবে, কোরআন তাদের জন্য শুনিয়েছে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকের কবর ভাঙবে, কবর থেকে উঠবে, সবাই হাসরের ময়দানে আসবে, অনলি ফর একজন আসবে না, সেটা হলো বেলাল। যখন আল্লাহর নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন হবে, আল্লাহ পাক বলে, হাবিব সবাই পায়ে হেঁটে জান্নাতে যাবে। হাবিব তুমি পায়ে হেঁটে যাবে না, আজ তোমাকে সাওয়ারির উপরে জান্নাতে পাঠানো হবে। সেই উট, যে উট আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে,
উট সামনে আনা হবে, আমার নবীকে চাপানো হবে, বলা হবে বেলাল উটের দড়ি ধরে নিয়ে যাবে। কে দড়ি ধরবে? আল্লাহ রাসূল বলবেন আইনা বেলাল, বেলাল কোথায়? আমার রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন দুই কদমের মাঝখানের মাটি ফাঁক হবে, বেলাল উঠেই বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গোলাম সামনে দাঁড়িয়ে আছে, আদেশ হবে বেলাল দড়ি ধরো, আর দড়ি ধরে তুমি আমাকে জান্নাতে দেখে নিয়ে চলো। রাসূল উটের পিঠে, দড়িটা বেলালের হাতে, জান্নাতে দরজা খুলে প্রথম জান্নাতের ভিতরে বেলাল প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব কথা দিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সন্তানকে পিতা কখনো পাতে খাওয়ায় না, সন্তানকে পিতা কখনো কাঁধের উপর তুলে নেয় না, কিন্তু নাতি পোতাকে দাদু বুকের উপরে তুলে নেয়। তাই হাবিব তোমাকে উটের পিঠে চাপিয়ে বেলালকে দড়ি দিয়ে জান্নাতে প্রথম প্রবেশ করিয়ে দিলাম। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে জান্নাতের বাগানে আমরা সাথী হওয়ার আশা রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো রব্বি আল্লাহ, ওদিন নবী পেয়েছে, বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়ে চলে গেছে। আল্লাহ বলেন উম্মতে, আমার হাবিবের উম্মত রে, তোকে মক্কা ছেড়ে যেতে হবে না, আর বেলালের মতো সর্বস্ব ত্যাগ করতে হবে না, তবে রাসূলের সুন্নাতটাকে ধরে রাখিস, আমি আল্লাহ তোকে বেলালের সঙ্গে সাথী বানাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আশিকে রাসূলদের সঙ্গে নমুনা কিয়ামত পর্যন্ত রাসূলের কারখানা থাকবে। এই কারখানার সঙ্গে যাদের সম্পর্ক গভীর হবে, কাল কিয়ামতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে বেলাল পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গেছে, আমরাও আপনার সুন্নতের সাথে পাগল হয়ে দুই বাচ্চা সব ছেড়ে তোমার কারখানার মাঝখানে বসেছিলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে সাথী হতে, বেলালের সাথে জান্নাতের সাথী হতে, বেলালের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাথী হতে আপনাকে আমাকে কুরবানির খাতায় আসতে হবে। বেলাল কখনো আগুনের উপরে শুয়েছে, কখনো পাথরের তলাতে শুয়েছে, জানের বাজি লাগিয়েছে, রাসূলের মুহাব্বত ছাড়ে নাই। আপনার আমার জানে একটু কষ্ট হলে ওই কষ্টটাকে মনে করব যে আমি বেলালের সঙ্গে সাথী হতে কষ্টটা ভাগ করেছি। ভাগ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন মাসে মাসে একটা করে 1000 টাকা 10টা মাস দেবো বেলালের সাথী হতে, জান্নাতে বেলালের সঙ্গী হতে। এমন বন্ধু প্রথম কে আছে যে একটা করে 1000 টাকা দেবো 10টা মাস বেলালের সাথী হওয়ার জন্য? জান্নাতের বাগানে রাসূল যখন বেলালকে জান্নাতের বাগানে নিয়ে যাবে, আমি বেলালের সাথী হওয়ার জন্য, আশিকে রাসূল প্রমাণ করার জন্য, বাচ্চার উপরে কষ্ট, বিবির উপরে কষ্ট, নিজের উপরে কষ্ট, সব কষ্ট সয়ে নিয়েছি, রাসূল তোমার সুন্নতকে জিন্দা করেছি। বলেন ওই 3টে সুন্নতকে জিন্দা করার জন্য কোন আশিকে রাসূল আছে একটা করে 1000 টাকা 10টা মাস? বেশি না, আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন, আপনার লোক কে আছে? রাজীব, কোথায় বাড়ি? হবলপুর। মাস্টার মশাই, আল্লাহ ইলমে বরকত দিক, আমিন বলেন, জোরে বলে। জাতির জন্য কবুল করুক, সমাজের জন্য বড় দায়ী বানিয়ে নিক, আমিন বলেন। আজুর আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা,